নবী গো, মা এবং বাবা দুইজনের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, অথবা মা বাবা দুইজনকেই বৃদ্ধ অবস্থায় পাইল, নবী আপনি তাদেরকে জানায় দেন এই মা বাবার সাথে যেন উফ আচরণ না করে, মানে এমন কোনো কাজ, এমন কোনো কথা না বলে যেই কথার কারণে মা বাবা উফ শূন্য ব্যবহার করবে, মা বাবা কষ্ট পাবে। এমন কোনো আচরণ যেন তারা মা বাবার সাথে না করে নবী আপনি জানায় দেন। মা এবং বাবা দুজন যদি হাত তুলে দোয়া করে, হাত উঠে যদি সন্তানের জন্য দোয়া করে, নবী গো, দুনিয়ার সকল দোয়া আমি আল্লাহ যদি ফিরায় দেই, তারপরেও মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে ওই দোয়া আমি আল্লাহ ফিরাই না। ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে মা বাবার হক সম্পর্কে আল্লাহ জানায় দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার উপরে যে আয়াত নাজিল করলাম গো নবী, আপনি কিয়ামত পর্যন্ত মানুষগুলোকে আয়াতগুলো জানায়া দেন, কোরআনের এই বাণীগুলো আপনি জানায়া দেন। নবী আমার কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, উম্মতের জন্য জানায়া গেলেন নবী। আল্লাহ জানায়া দিলেন নবী, এই আয়াতগুলো আপনি কিয়ামত পর্যন্ত মানুষগুলোকে শোনায়া দেন, তারা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবাকে যেন তারা সম্মান করে, মা বাবাকে যেন ইজ্জত করে। নবী গো, যারা মা বাবাকে ইজ্জত করবে, মা বাবার জন্য যারা দোয়া করবে, মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করবে, নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ তাআলা মা বাবার বরকতে, মা বাবার দোয়া করার কারণে ওই বান্দার দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের সফলতা আমি আল্লাহ দিয়া দেই। আল্লাহ কালামে মাজিদের মধ্যে জানায়া দিলেন উম্মতের দল, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ভাইরা আমার, আল্লাহ স্পষ্ট জানায়া দিলেন নবী আমার আপনি মানুষগুলোকে জানায়া দেন, তারা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে যেন তারা ভালো আচরণ করে। নবী গো, মা এবং বাবা দুইজনের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, অথবা মা বাবা দুইজনকেই বৃদ্ধ অবস্থায় পাইল, নবী আপনি তাদেরকে জানায় দেন এই মা বাবার সাথে যেন উফ আচরণ না করে, মানে এমন কোনো কাজ, এমন কোনো কথা না বলে যেই কথার কারণে মা বাবা উফ শূন্য ব্যবহার করবে, মা বাবা কষ্ট পাবে। এমন কোনো আচরণ যেন তারা মা বাবার সাথে না করে নবী আপনি জানায় দেন।
মা এবং বাবা দুজন যদি হাত তুলে দোয়া করে, হাত উঠে যদি সন্তানের জন্য দোয়া করে, নবী গো দুনিয়ার সকল দোয়া আমি আল্লাহ যদি ফিরায় দেই, তারপরেও মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে ওই দোয়া আমি আল্লাহ ফিরাই না। নবী গো মা বাবা দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেই। এই জন্য আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, সন্তানেরা রে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, জমিনের মানুষ তোমরা যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারো, মা এবং বাবা দুইজনের সাথে যদি ভালো ব্যবহার করে তোমরা আল্লাহর রাজি এবং খুশি অর্জন করতে পারো, মা যদি দিল থেকে দোয়া করে, বাবা যদি দিল থেকে দোয়া করে, এই মা এবং বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার আর আমার দুনিয়া এবং আখিরাতের দুনো জাহানের সফলতা আল্লাহ দান করবেন। নবী আমার জানায়া দিলেন, যদি মা এবং বাবা দুজনের কেউ মৃত্যুবরণ করে ফেলে, মা মরে গেছে রে, বাবা মরে গেছে, মাকেও দেখে না, বাবাকেও দেখে না, মার খেদমত করতে পারে না, বাবার খেদমত করতে পারে না, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আমার ওই এতিম উম্মত গুলোকে আপনি জানায় দেন, এতিম উম্মত গুলো যেন মা বাবার জন্য এই দোয়াটা সব সময় করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ জানায়া দিলেন, ভাইরা আমার, আরশে আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন, নবী গো এতিম উম্মত গুলোকে জানায়া দেন, সব সময় তারা যেন তাদের মা বাবার জন্য এই দোয়াটা করে। যদি মা বাবার জন্য তারা এই দোয়া করে, আমি আল্লাহ তাআলা তাদের দোয়ার বরকতে তাদের আব্বা আম্মার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে মা এবং বাবার সাথে। নবী আমার জানায়া দিলেন, উম্মতের দল মা এবং বাবা দুইজনকে পাইছ অথবা দুইজনের একজনকে পাইলা, এরে দুইজনের একজনকে পায়া অথবা দুইজনকে পায়া যদি তুমি জান্নাত কামাই করতে না পারো, জিবরাইল আয়েশা বলে, নবী গো ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক গো নবী, ধ্বংস হয়ে যাক। আপনি আপনার জবান মোবারক দিয়া বলেন আমিন। সঙ্গে সঙ্গে ওই বদদুয়ার সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন আমিন। ভাইরা আমার, এই জন্য আমি বারবার যে কথাটা বলি রে দোস্ত আহবাব, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মায়ের মনে কষ্ট দিয়া কেউ সুখী হয় নাই, বাবার মনে কষ্ট দিয়াও কেউ সুখী হয় নাই। এই জন্য বলি যুবক রে, যাদের মা আছে বাবা আছে, যাও যাও রে আম্মা বাবার পায়ে ধরে ক্ষমা চাও, আম্মা জান ভুল করেছি মাফ করে দেন, আব্বা জান ভুল করেছি মাফ করে দেন। দোস্ত আহবাব, কসম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর যদি এইভাবে মা এবং বাবার কাছে ক্ষমা চাইতে পারো, সঙ্গে সঙ্গে ওই মা বাবা তোমাকে আর আমাকে মন
থেকে ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় মরজে মওতে শায়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্যান্য সাহাবীরা আলকামাকে বলতেছে, আলকামা রে কালিমা পড়ো রে, আলকামা কালিমা পড়ো। আলকামা কালিমা পড়ে না রে। আলকামার জবান দিয়া বারবার চেষ্টা করার পরও কালিমা আসতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বারবার চেষ্টা করতেছে, আলকামা কালিমা পড়ো রে, আলকামা কালিমা পড়ে নাও। কিন্তু নবীর সাহাবী আলকামার জবান দিয়া কালিমা আসতে না। সাহাবায়ে কেরাম বড় পেরেশান, কি ব্যাপার কি ব্যাপার। হযরতে সাহাবায়ে কেরাম গিয়া রে নবীর দরবারে খবর বললেন, নবী আমার, আপনার সাহাবী আলকামাকে বারবার চেষ্টা করার পরেও নবী আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালিমা বের করতে পারতেছি না। কোন ক্রমে আলকামা জবান দিয়া কালিমা পড়ে না গো নবী, আপনি আলকামার জন্য একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্য থেকে 3 জনকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা রে যাও যাও গিয়া আলকামার বাড়িতে আলকামার মাকে গিয়া সালাম জানাও আর বলো, আমি নবী আলকামার মাকে তালাশ করেছি। সাহাবীরা রে আলকামার মাকে গিয়া বলো রে, আলকামার মা যদি না আসে আমি নবীজি আলকামার মায়ের নিকটে এসে উপস্থিত হয়ে যাব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দৌড়ে চলে গেলেন। আলকামার বাড়িতে গিয়া রে আলকামার মাকে একটা সালাম দিয়া বললেন, আলকামার মা, আপনাকে আল্লাহর নবী যেতে বলেছেন। রে আলকামার মা, আপনি যদি না যান তাহলে দ্বীনের নবী আপনার কাছে চলে আসবে। মাগো মা, দ্বীনের নবী আসার আগে আপনি নবীর দরবারে চলে যান। ভাইরা আমার, আলকামার মা বড় কষ্ট করে আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হইলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে দেখে বললেন, আলকামার মা, আপনার ছেলে বড় কষ্ট পাইতেছে, বারবার চেষ্টা করে সাহাবীরা আপনার ছেলের জবান থেকে কালিমা বের করতে পারতেছে না। আলকামার মা বলেন আপনার ছেলে কি কারণে কালিমা পড়তে পারতেছে না? ভাইরা আমার, আলকামার মা ওই মুহূর্তে চোখের পানিগুলো ছাইরা দিয়া বলেন, নবী, আলকামা আপনার সাহাবী ছিল সেটাও ভালো কথা, নামাজ রোজা করতো সেটাও ভালো কথা। আলকামা কোনো ইবাদত ছাড়ে নাই, নফল কোনো ইবাদত ছাড়ে নাই, এটাও ভালো কথা। তবে নবী গো, আলকামা আমি মায়ের সাথে সদা সর্বদা খারাপ ব্যবহার করতো, বিবির কথাই সবসময় চলাফেরা করত। নবী আমার, আপনার সাহাবী আলকামা যদিও আপনার সাহাবী, আমার ছেলে হওয়ার পরেও আমি মা হয়ে আলকামার উপরে রাজি না, আলকামার উপরে অসন্তোষ। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা তাহলে আলকামাকে মাফ করে দেন। বলে, নবী না, আমি আমার ছেলে আলকামাকে মাফ করব না। নবী বারবার বললেন, আলকামার মা বারবার বললেন, না আমি মাফ করব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা লাকড়ি জমা করো। সাহাবীরা লাকড়ি জমা করলেন, এখন লাকড়ির মধ্যে আগুন জ্বালাইলেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়া দিলেন, সাহাবীরা রে
আলকামারে নিয়া রে ওই আগুনের মধ্যে ফালাইয়া দাও, আগুনের মধ্যে ফালাইয়া দাও। এবার আলকামার মা চিল্লা দিয়া চিৎকার করে ওইটা বলে, নবী গো, আমার ছেলে আলকামাকে আপনি আগুনে ফালাইয়েন না। দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, তুমি যদি তোমার ছেলেকে মাফ না করো, তোমার ছেলে তো কালিমা পড়তেছে না, কালিমা ছাড়া মৃত্যুবরণ করবে, আল্লাহ মাফ করো। তোমার ছেলে যদি কালিমা ছাড়া মরে গো, তাহলে এর চেয়ে আরো কঠিন জাহান্নামের মধ্যে তোমার ছেলে জ্বলবে। এই জন্য আমি নবীজি দুনিয়ার মধ্যে আলকামাকে আগুনে জ্বালায়া দিব। ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা জোরে চিল্লান দিয়া চোখের পানিগুলো চাইরা দিয়া বলে, নবী আমার, আমি আপনার সাথে ওয়াদা করলাম আর আপনার সাথে আমি কথা দিলাম গো নবীজি, আমার ছেলে আলকামাকে আমি মাফ করে দিলাম। এটা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আলকামার চেহারার দিকে তাকায় দেখে, মুখের দিকে তাকায় দেখে, মা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালিমা বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ঈমান অবস্থায় আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। ও যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে আমরা কারা কারা আসরে যুবক ওয়াদা করো হুজুর, আজকে মাহফিল থেকে গিয়া মায়ের পায়ে ধরে ক্ষমা চাইব, বাবার পায়ে ধরে ক্ষমা চাইব। যুবক, যদি মা এবং বাবার পায়ে ধরে ক্ষমা চাও রে যুবক, মা এবং বাবা খুশি হবে। শুধু এখানে শেষ না, বরং আসমান থেকে 24 ঘন্টা তোমার উপরে রহমত নাজিল করবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ।